ট্রেডিং জার্নিতে আমরা অনেকেই ভুল করে থাকি। তো আপনি দেখে নিয়েছেন থাম্বনেইলে যে রোড ম্যাপ টু শেয়ার মার্কেট, এটা আজকে রোড ম্যাপ সম্বন্ধে বলবো। আর প্রথমেই আমরা যে ভুলগুলো করে থাকি, কোনো ট্রেডার ট্রেডিং করছে, ট্রেডিং করতে লাখ লাখ টাকা প্রফিট করছে, সাথে সাথে একটা অ্যাকাউন্ট খুলে আমরা ট্রেডিং শুরু করে দিলাম, দিয়ে ওখানে মোটামুটি থাপ্পড় টাপ্পড় খেয়ে, না আমার তো টেকনিক্যালটা শেখা হয়নি, তো যাই একটু টেকনিক্যালটা শিখে নিই, দিয়ে আমরা টেকনিক্যালের দিকে যাই, একটু টেকনিক্যাল শিখি। তারপরে টেকনিক্যাল শেখার পরে মনে হয় না, অল্প স্বল্প ইনভেস্ট করে একটু সুইং ট্রেডিং ফেডিং করি, তাতে একটু কনফিডেন্সটা বাড়বে, তারপরে আস্তে আস্তে ওখান থেকে প্রফিট করব। তারপরেও এখানে আবার লস টস খেয়ে তারপরে, না আমি তো যা শুনেছিলাম তাই হচ্ছে, এটা তো মনে হচ্ছে গ্যাম্বলিং হয়ে যাচ্ছে, জুয়া। তারপরে জানা যায় যে না, আমি স্টক মার্কেটের বেসিকটাই জানি না। তারপরে বেসিক শিখতে আসেন, বেসিক শেখার পর মনে করেন আমি মোটামুটি সব জানি, প্রচুর টাকা ইনকাম করে ফেলবো ওরে বাবা। এরপরেও একটা সাইকোলজিক্যাল অ্যাকসেপ্ট থাকে, এটাকে ইগনোর করে যায় অনেকেই। দেন আবার লস করে ভাবে যে না, আর এই মার্কেটে আমি আর থাকবো না, মার্কেটের বদনাম করে, বল যে জুয়ো টু এই সমস্ত বলে মার্কেটের বদনাম করে। কিন্তু এখানে আমি বলে দিচ্ছি প্রথমে কী করে শুরু করবেন। প্রথমেই শিখতে হবে তার ফিজিওলজিক্যাল, এই সাইকোলজিক্যাল অ্যাকসেপ্টগুলো। দেন স্টক মার্কেটের বেসিক শিখতে হবে, তারপরে ইনভেস্টিং আস্তে আস্তে করতে হবে, যে দেখতে হবে অ্যাকুরেসি আমার কতটা হলো, কত দূর আপনি শিখলাম। তারপরে যাবেন টেকনিক্যালগুলোতে, টেকনিক্যালসগুলো শিখবেন, তারপরে করতে হবে ট্রেডিং। তো আমি এখানে বসে বলছি, আমিও এই ভুলগুলো করেছি, ভুলও করা দরকার। ভুল না করলে, রাতের ঘুম না উঠলে ট্রেডিং ঠিকঠাক শেখা যায় না। এই দিক থেকে নিচের দিক থেকে ওপরে গেলে শিখতে শিখতে প্রসেসটা খুব ফাস্ট হবে, শিখতে পারবেন খুব ফাস্ট, কিন্তু লসটা হবে খুব বেশি লস হবে। আর ওপর থেকে নিচের দিকে এলে কী হবে, লস স্লো শিখবেন, কিন্তু লসটা হবে একটু কম। যাই হোক, তো আমি এইভাবে শিখেছি। আমার এই চ্যানেলে আমি স্মুথলি শেখাবো আপনাদের, যাতে আপনাদের লস খুব বেশি না হয়, সেটারই চেষ্টা করব। তো এখানে আমি ওভারভিউ দিয়ে দিচ্ছি আমার কোর্সগুলো, আমার যেগুলো আমি পরপর পোস্ট করব। সেটা হচ্ছে, প্রথমে বেসিক শেখাবো কিছু, যে থিওরিজ, ডাও থিওরি, যেমন আগে বলতো যে মার্কেট যেমন তেমন করে যায়, কোনো ঠিক থাকে না, কিন্তু ডাও প্রথম বলেছিলেন যে না, পাস্টে যেটা হচ্ছে সেটাই প্রেজেন্টে রিপিট হচ্ছে। যেমন ধরুন না, এই যে চারটে যাচ্ছে, এটা পাস্টে এরকমই যাচ্ছিল, তো এটা দেখে দেখেই কিন্তু প্রেজেন্টে রিপিট হচ্ছে। এর জন্য এই কথাটাই খুব ওঠে, পাস্ট রিপিটস ইটসেলফ। যাই হোক, তারপর টেকনিক্যাল শিখবো, তারপরে ক্যান্ডেলস্টিক শিখবো, তারপরে প্যাটার্ন, কত রকমের প্যাটার্ন হয়, সেই প্যাটার্নগুলো শিখবো। তারপরে শিখবো ইন্ডিকেটার যদিও আমি খুব একটা ইউজ করি না। তো ইন্ডিকেটারটা হচ্ছে ওরকমই যে মানে ধরুন ঘরে কোনো সবজি হচ্ছে, আর কোনো বাজারের সবজি, ঘরের সবজিতে কোনো কীটনাশক দেওয়া হচ্ছে না, ওপরের সবজিতে, বাজারের সবজিতে কীটনাশক দেওয়া হচ্ছে। তো ইন্ডিকেটারটা হচ্ছে সেরকমই। যদি স্টক মার্কেটের মধ্যে আপনি যদি ইন্ডিকেটার লাগান, তো সেটা ওই ভেজাল সবজির মতো হয়ে যাচ্ছে আর কি, এর মধ্যে ইন্ডিকেটার যাচ্ছে। আর যদি ইন্ডিকেটার না দিয়ে শেখেন, সেটাই সব থেকে বেটার। তবে প্রথম ইন্ডিকেটারটা হেল্প করবে, তাই ইন্ডিকেটারটা আমি অল্প স্বল্প শিখিয়ে দেবো। দেন ঢুকবো ফিউচার অন অপশানে, তারপরে শিখবো আমরা স্ট্র্যাটেজিটা হচ্ছে, আপনারা ইউটিউবে সার্চ মারেন না, স্ট্র্যাটেজি হাউ টু আর্ন 5,000 এ ডে, 1,000 ইন ডে। তো সেই স্ট্র্যাটেজি শিখতে শিখতে আপনারা কিন্তু এতগুলো জিনিস শিখে যাবেন, তারপরে আসবে স্ট্র্যাটেজিতে। দেন করবো আমরা লাইভ ট্রেডিং। আস্তে আস্তে এই পার্টগুলো ক্লিয়ার করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই একটা লাইক, একটা শেয়ার অনেক মোটিভেট করে। আর আমরা আবার বলে দিই, আমরা এইভাবে এই দিক থেকে এই দিকে যাওয়ার সময় আমরা আমাদের ক্যাপিটাল পুরো লস করে ফেলি। তো সেই জায়গা থেকেই রিকভার করে বেরিয়ে আসতে হবে। অল্প ক্যাপিটাল নিয়েও ট্রেডিং করা যায় খুব সাবধানের সাথে, মানে সে ফুককে প্যার রাখনা পড়েগা আর কি, অল্প পয়সা নিয়ে। তো আবার বলে দিচ্ছি, প্রথমে সাইকোলজিক্যাল অ্যাকসেপ্ট, তারপরে স্টক মার্কেট বেসিক, তারপরে ইনভেস্টিং, তারপরে টেকনিক্যাল, তারপরে ট্রেডিং। ওকে, আজকে এইটুকুই। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওগুলো পরপর পেতে, পরপর আমি শেখাতে থাকবো। আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।